হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গত 24 ঘন্টা যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দিকে তাকাই, গত 24 ঘন্টা এই জায়গায় কিন্তু বিটকয়েন ভালো রকমের একটা পাম্প করছে, ইথিরিয়াম এই জায়গায় কিন্তু ভালো রকমের একটা পাম্প করছে, ঠিক আছে। অন্যান্য যে অলস কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোও কিন্তু মোটামুটি এই জায়গাটা যদি আমরা লক্ষ্য করি 10%, 15%, 20% করে পাম্প করছে এক একটা অলস কয়েন। সো এখন কথা হচ্ছে, আমরা যে পিক টাইমে আমাদের অলস কয়েনগুলো কিনছি, অনেকে কিন্তু পিক টাইমে কিনছে, সেই সময়টা আর আসবে কিনা, বা এই মুহূর্তে যারা অলস কয়েন হোল্ডিং করে আছে বা অলরেডি যারা অলস কয়েন গত 1 মাস আগে বা 7 দিন বা 15 দিন আগে কিনছে, তারা এই মুহূর্তে কি করবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। সো প্রথমত যদি বলি একটা কথা, যে অনেকে এই মুহূর্তে কিন্তু নার্ভাস, বা অনেকে কিন্তু এই জায়গাটাতে ফ্যাট আপ, অনেকে রাগান্বিত ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপর। কারণটা হচ্ছে তারা অলরেডি ইনভেস্ট করে আছে পিক টাইম যখন মার্কেটে ছিল সেই সময়টাতে, এবং ওই থেকে বা ওই তুলনায় কিন্তু এখন পর্যন্ত অলস কয়েনের মার্কেট সেভাবে কিন্তু পাম্প করে নাই। সো এই কারণেই অনেকে এই জায়গাটাতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে স্ক্যাম বা গ্যাম্বলিং বলে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কি ওই জায়গাটাতে আর পৌঁছাবে না, বা অলস কয়েন, বিশেষ করে অলস কয়েন, আপনার যদি বিটকয়েনের কথা বলি, বিটকয়েন তো অলরেডি 1,10,000-এর কাছাকাছি চলে গেছে, বা 1,11,000 তার নতুন করে অল টাইম হাই তৈরি করছে কয়েকদিন আগে, ঠিক আছে। সো এই জায়গাটাতে কিন্তু অলস কয়েনগুলো সেভাবে পারফরমেন্স করতেছে না, তবে করবে কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো প্রথমত একটা কথা বলে দেখুন, পুরো বিশ্বে এবং আমি নিজেও যে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসি শুধুমাত্র একটা কারণে, এটার পটেনশিয়ালতা এবং এটার সামনে যে অ্যাডপশন দিন দিন বাড়তেছে, এটার উপর বেস করে কিন্তু মার্কেটে আসছে, ঠিক আছে। এর মানে এই না যে আপনাকে প্রত্যেকটা কয়েনে এই জায়গায় ভালো রকম প্রফিট দিবে। এই জায়গায় অনেক স্ক্যাম কয়েন আছে, এই জায়গায় অনেকগুলো কয়েন আছে যেগুলো কিন্তু আপনাদের সাথে স্ক্যাম করতেছে প্রতিনিয়ত, এবং আমরা যত বেশি এই মার্কেটে গ্রিডি হচ্ছি, ততই বেশি কিন্তু এই মার্কেটে আমরা ধরা খাচ্ছি। সো এখন বিষয়টা হচ্ছে, গত কয়েকদিন আগেও যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা হইলো, ওই সময় কিন্তু মার্কেট কোথায় নামছিল, বিটকয়েনের মার্কেট 98,000, 90,000, 90,000 ঘরটাতে আসছিল, ঠিক আছে, বিটকয়েন। সো ওইখান থেকে বিটকয়েন কিন্তু মোটামুটি ভালো রকমের একটা পাম্প করছে, এই জায়গায় করে নাই, অনেক বড় একটা পাম্প করছে। আচ্ছা, জাস্ট 1 মিনিট, এই জায়গাটাতে যদি আমরা দেখি যে কত পার্সেন্ট পাম্প করছে, এখানে আমরা 11 থেকে 12% দেখতেছি যে বিটকয়েনে শুধুমাত্র পাম্প করছে। বিটকয়েন গত কয়েকদিনের আগে এই জায়গাটাতে যদি আমরা হিসাব করি, যে 22শে জুন 2025, 22শে জুন থেকে আজকের হিসাবটা যদি আমরা দেখি, 22শে জুন থেকে আজকে হচ্ছে জুলাই, মানে এখান থেকে আপনার মোটামুটি আপনার 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু বিটকয়েন 12% পাম্প করে ফেলছে। অন্যান্য মার্কেটের বেলায় কিন্তু এটা দেখা যাচ্ছে না বা যায় না এটা। সো এই কারণেই অ্যাডপশনটা কিন্তু এই জায়গাটাতে বেশি হচ্ছে। অ্যাডপশনের কয়েকটা কারণ আছে, তার মধ্যে যদি মেইন যে কারণটা আছে সেই কারণটার কথা বলি, সেটা হচ্ছে এই জায়গাতে প্রফিট বের করা। এবং এই জায়গাটায় মানুষ কেন বেছে নেয় ক্রিপ্টোকারেন্সি, দেখুন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, কাজে লাগবে আপনাদের। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কেন মানুষ প্রেফার করে যে এই মার্কেটে আমাদেরকে ইনভলভ হতে হবে, এর একটা মাত্র কারণ ভলাটিলিটি। মার্কেটের মধ্যে যত বেশি ভলাটিলিটি থাকে, তত কিন্তু প্রফিট বের করা মানে তত বেশি এটা কার্যকরিতা বেশি হয়, ঠিক আছে। যখন 10% দাম করে বা 20% দাম করে একটা মার্কেট অ্যাট এ মুভমেন্ট, 1 দিন বা 2 দিন বা 7 দিনের মধ্যে, ওই মার্কেটে যদি আপনি ওই সময়টাতে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু এই জায়গা থেকে 15%, 20% ভালো একটা ডিসেন্ট প্রফিট নিতে পারবেন উইথিন 10 দিন বা 15 দিনের মধ্যে, যেটা অন্যান্য মার্কেটে পাওয়া যায় না, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে অলস কয়েনের বেলা, এবং অলস কয়েন যারা অলরেডি ইনভেস্ট করে বসে আছেন পিক টাইমে, তাদের বেলা একটা কথা বলি এই জায়গাটাতে। দেখুন, অলস কয়েনও পাম্প আসবে, এমন না যে আসবে না, এবং অলস কয়েনে কিন্তু আমরা একটা র্যালি দেখতে পাবো। এখন গতকালকে আমি একটা পোস্ট করি এই জায়গাটাতে, যে অলস কয়েনে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করি যে অল সিজন শুরু হওয়ার আগেই আমরা 70 থেকে 80% মানুষ এই জায়গা থেকে বের হয়ে যাব, এবং এই জায়গায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে আমরা একটা স্ক্যাম বা গ্যাম্বলিং বলে এই জায়গা থেকে আমরা অনেক ধরনের একটা কুমন্তব্য বা অনেক কিছু বলে কিন্তু এই জায়গা থেকে বের হয়ে যাব। বাট কারা এই জায়গাটাতে মানি তৈরি করবে, জেনারেট করবে, সেই বিষয়টাও আলোচনা করি। দেখুন, যারা এই মার্কেটে
ধৈর্য ধরে টিকে থাকতে পারবে। যারা এই মার্কেটে ইনভেস্ট করে ওই টাকার পিছনে আর সময় দিবে না এবং বলবে যে এই টাকা আমি মার্কেটকে দিয়ে দিলাম, মার্কেট কি করবে কখন কি করবে সেটা দেখা যাবে, ঠিক আছে, এই টাকার প্রতি আমার আর কোনো আশা নেই, ওই মানুষটা কিন্তু এই জায়গাতে টাকা তৈরি করতে পারবে। মার্কেট, স্টক মার্কেট বলুন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট বলুন বা ফরেক্স মার্কেট বলুন, প্রত্যেকটা মার্কেটেই আপনার ফেয়ার, ভয় এবং গ্রিড, লোভ, এই দুইটা জিনিস যদি আপনি ত্যাগ করতে পারেন তাহলেই কিন্তু এই মার্কেটে টাকা তৈরি করা সম্ভব, আদারওয়াইজ পসিবল না, ঠিক আছে। আপনি চলে যাচ্ছেন এই মার্কেট থেকে বা অনেকেই চলে যাচ্ছে এই মার্কেট থেকে, এর মানে এই না যে মার্কেটে কেউ টাকা তৈরি করতেছে না বা মেকিং করতেছে না। আমি যদি গত কয়েকদিনের রিপোর্টটা আপনাদেরকে এই জায়গায় দেখাই, ওয়ার্ল্ডস কয়েনের বেলা, বিটকয়েনের কথা বাদই দিলাম, ওয়ার্ল্ডস কয়েনে যদি আমি এই জায়গায় রিপোর্ট দেখি, 750 বিলিয়ন থেকে এখন 850 বিলিয়ন পর্যন্ত মার্কেট ক্যাপ আছে। তাহলে উইথিন আমরা 10 থেকে 15 দিনের মধ্যে আমরা এই জায়গায় কি দেখতে পেলাম যে 100 বিলিয়ন টাকা অলরেডি ওয়ার্ল্ডস কয়েনে ঢুকছে, 100 বিলিয়ন টাকা ওয়ার্ল্ডস কয়েনে ঢুকছে। এখন এই জায়গা থেকে কি টাকা কেউ বের করে নাই? অনেকে বের করছে। এখন গত 24 ঘন্টা এই জায়গাতে যে আমরা দেখতেছি 10%, 15%, 20% করে পাম্প করছে। এই জায়গা থেকে পাম্প যে কয়েনগুলো করছে বা যেই কয়েনগুলোতে যারা ইনভেস্ট করে রাখছে, তাদের 10%, 15% বা 6%, 7% যে একটা রিটার্ন পেলো, ঠিক আছে, এটা কি কম মনে করতেছেন আপনারা? দেখুন, মার্কেটে 100x 200x এর চিন্তা আপাতত বাদ দিতে বলতেছিলাম অনেক দিন আগে থেকে, যে এইসব চিন্তা বাদ দেন। মার্কেটের মতো করে চলতে হবে, যে মার্কেট যেভাবে আমাদেরকে প্রফিট দিচ্ছে সেভাবেই আমাদেরকে প্রফিট করতে হবে, নাকি আমরা এই জায়গাটাতে চিন্তা করব যে এই জায়গা থেকে আমরা জোর করে ফোর্সফুলি 100x 200x বের করে আনবো। এইসব ভাওতাবাজি চিন্তা মার্কেটে আপাতত বাদ দিতে হবে। আমি বলবো যে আপাতত বাদ দেন। এখন পর্যন্ত মার্কেটের সিস্টেমে যদি আপনি না চলতে পারেন তাহলে কিন্তু সর্বস্ব এই জায়গাটাতে কিন্তু হারাতে হবে, এবং এগুলো রিয়েলিটি কথা এবং সত্য কথা। সত্য কথা এই মুহূর্তে বলতেই হবে, যাতে করে আপনারা এই মার্কেট থেকে ছিটকে না যান এবং এই মার্কেটে আপনারা টাকা নষ্ট না করেন, ঠিক আছে। এবং মার্কেটের অবস্থান বা মার্কেটের অ্যাডপশন হচ্ছে এবং ফান্ডামেন্টাল কয়েনগুলো আস্তে আস্তে উপরের দিকে যাবে, উপরের দিকে একটা মোমেন্টাম তৈরি করবে, ঠিক আছে। বাট এখন কথা হচ্ছে যে প্রতিনিয়ত মার্কেটের যে অ্যাডপশনটা হচ্ছে, প্রতিনিয়ত প্রতিনিয়ত যে মার্কেটের অ্যাডপশনটা হচ্ছে, এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে ইন ফিউচার বা যে ভবিষ্যৎ আছে, ঠিক আছে, সামনে যে ভবিষ্যৎ আছে, এই সামনের ভবিষ্যতে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থানটা আরও শক্ত এবং আরও পাকাপোক্ত হবে, যার ফলে কিন্তু আপনারা যারা এখন ইনভেস্ট করে বসে আছেন, যারা চিন্তা করতেছেন আমার কয়েনগুলো কি হবে, আমার ওখানে 20%, 30%, 40% দাম আছে, আমার কয়েনগুলো আর মনে হয় পাম্প করবে না, তারা যদি এই মুহূর্তে কোয়েট করেন বা মার্কেট ছেড়ে চলে যান, কোনো একটা মুহূর্তে আপনি দেখবেন যে ওই কয়েনগুলাই ওইখান থেকে অনেক বড় বড় রিটার্ন দিয়ে চলে যাচ্ছে, বাট আপনি ওই কয়েনগুলোতে বা ওই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপনি ধরতে পারতেছেন না, শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে আপনার ভয়ে আপনি মার্কেট কোয়েট করে চলে গেছেন, ঠিক আছে। সো মার্কেটের অবস্থান কিন্তু এই মুহূর্তে বিটকয়েনের বেলা আমি বলবো যে বিটকয়েন ফাটাফাটি একটা মুভমেন্ট আমরা বারবার প্রতিনিয়ত দেখতেছি। এই জায়গাটাতে যদি আমরা একটা ইটিএফ এর থ্রো যদি দেখি, এক তারিখে এবং 2 তারিখে কিন্তু এই জায়গায় ব্ল্যাক রক কিনে নেয়, 1 তারিখে 2 তারিখে ব্ল্যাক রক কিনে নেয়। তারপরেও যদি আমরা দেখি অন্যান্য যে এই জায়গাটাতে 1 তারিখে যদি আমরা দেখি, এখানে ফ্যাডেলিটি বলেন বিক্রি করছে, বিটওয়াইজ বলেন এই জায়গাটাতে বিক্রি করছে, এখানেও সেলিং একটা প্রেশার ছিল 1 তারিখে, তারপরেও কিন্তু মার্কেটের মুভমেন্টটা ওই জায়গাটাতে একটু খারাপ ছিল। বাট 2 তারিখের যদি 2 তারিখের যে ডাটাটা আছে, 2 তারিখের ডাটাটা যদি এই জায়গাটাতে দেখি, এই জায়গাটাতে কিন্তু ফ্যাডিলিটি আপনার মনে করেন যে 184 ইউএস মিলিয়ন ডলারের, আপনার বিট ওয়াইজ বলেন, মানে ওভারঅল যদি এই জায়গাটাতে দেখি টোটাল 407 বা 408 ইউএস মিলিয়ন ডলারের এই জায়গাটাতে বিটকয়েন কেনা হয়েছে। এই জায়গাটাতে কিন্তু ব্ল্যাক রক কিনে নেয় 2 তারিখেও, ঠিক আছে। তারপরেও মার্কেটের যে অবস্থানটা, যে মুভমেন্টটা, আমরা সামনের দিনে বলতেই পারি যে এই মার্কেট আরও বড় একটা মোমেন্টাম ক্রিয়েট করবে। যেই জায়গাটাতে যে ওয়ারের যে একটা সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনেও কিন্তু এই জায়গায় আমরা যদি লক্ষ্য করি, বেশি দিন ছিল না মার্কেট কিন্তু নিচের দিকে, ঠিক আছে। আর $1 লক্ষ যে নিচের দিকে মার্কেটটা আসছিল, এটা বেশিক্ষণ ছিল না,
খুবই অল্প সময়ের মধ্যে ছিল এবং ওই একটা বা একদিন বা একদিনের মতো এই মার্কেট এই জায়গাটাতে ছিল। বাট ওভারঅল যদি চিন্তা করেন বিটকয়েনের ক্ষেত্রে, বিটকয়েন অল টাইম এটা বুলিশ একটা সেন্টিমেন্টে থাকে এবং বুলিশ একটা মোমেন্টামে থাকে। বাট অলস কয়েনগুলা যেগুলো ফান্ডামেন্টাল, আমি এখনো বলতেছি যারা ফান্ডামেন্টাল কয়েনে ইনভেস্ট করে আসেন, যারা ভালো কয়েনে ইনভেস্ট করে আছেন, তাদেরকে আমি একটা কথা বলবো যে মার্কেটে আপনাদের হতাশ হওয়ার কোনো কিছু নেই। এই মার্কেট আপনাকে ওই প্রফিটটা দিবেই, ঠিক আছে, প্রফিট আপনাকে দিবেই। সময় লাগবে এবং একটু সময় হয়তো বা একটু বেশি লাগবে, বাট আপনাকে প্রফিট দিবে। বাট যারা কিছু কয়েন আছে যেগুলো কয়েনগুলোতে আসলে খুব হাইফের, যেগুলো কয়েনের মতো কিছুই না, হ্যাঁ, যেগুলো ফান্ডামেন্টাল না, টেকনিক্যাল কোনো কিচ্ছু না, ওই কয়েনগুলো থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। এবং ওই কয়েনগুলোতে যারা অলরেডি ইনভেস্ট করে বসে আছেন, যারা চিন্তা করতেছেন যে ওই কয়েনগুলো ভালো একটা মোমেন্টটা তৈরি করবে কোনো একটা সময়, তাদেরকে আমি বলবো যে আপনারা একটা ভুল জগতে বসবাস করতেছেন। ক্রিপ্টোকারেন্সি মার্কেট যতই সামনের দিকে অগ্রসর হচ্ছে ততই কিন্তু এই মার্কেটে অনেক রুলস রেগুলেশন আসতেছে। মানুষ কিন্তু এখন বুঝতে শিখতেছে যে মার্কেট কিভাবে কাজ করে। সো যখন মানুষ বুঝতে শিখবে যে মার্কেট কিভাবে কাজ করে, কোন কোন জিনিসগুলোতে আমাদেরকে ইনভেস্ট করা উচিত, কোন কোন জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করা উচিত, আস্তে আস্তে কিন্তু ওই জিনিসগুলো মানুষ অ্যাভয়েড করা শুরু করবে এবং ভালো জিনিসগুলো অ্যাডপ্ট করবে। সো আপনাদের যে ওই যে ভুলভাল কয়েনগুলো আছে, সেই ভুলভাল কয়েনগুলোতে কিন্তু মানুষ আর এন্ট্রি নিবে না। আর মানুষ যদি ওই কয়েনগুলোর এন্ট্রি না নেয় তাহলে ওই কয়েনের প্রাইস কখনো বাড়বেই না। উপরন্তু ওই জায়গাটাতে সেলিং একটা প্রেশার যে থাকবে, ওই সেলিং প্রেশারটা কিন্তু এই জায়গাটাতে আসবে। সো সামনের দিকে আমরা আরো চেষ্টা করতেছি, ক্রিপ্টোকারেন্সি মার্কেট যে যে চেষ্টাটা করতেছে, সোলানার ইটিএফ বা অন্যান্য যে অলস কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোর ইটিএফ, প্লাস এই জায়গাটাতে ডিজিটাল কারেন্সির যে একটা ব্যাপার যে সামনের দিকে ঘুরতেছে, সেই পুরো বিষয়গুলো যদি চিন্তা করা যায় সেক্ষেত্রে অবশ্যই তো আপনার ধারণা হওয়া উচিত যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিউচারটা কি, ঠিক আছে। সো আই হোপ আপনারা সুন্দর করে বুঝতে পারছেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।